চলো, দেখতে পাচ্ছ আমরা এখন আছি দার্জিলিং জু এর সামনে। সো আসো। আবার চলে আসলাম দার্জিলিং জুতে। ভারী রাস্তা তো প্রচুর কষ্ট হয়, বিকজ অভ্যেস নেই আমাদের। দেখতে পাচ্ছ এই ফরেস্টটা দেখো তোমরা, শুধু জাস্ট অসম। দেখতে পাচ্ছ কতটা নিচে রাস্তা, এখনো পর্যন্ত সবে উঠছি আমরা। এই যে ম্যাডাম আসছেন, চলো বাকিটা তোমাদের সাথে গিয়ে ভেতরে কথা বলছি। অতটা এখন বাইক। এই হচ্ছে আরেকটা রাস্তা, যে রাস্তা থেকে তোমরা এই ওপর থেকে দেখো গাড়িগুলো যাচ্ছে, আর ওইখান থেকে আমরা এসেছি ওই রাস্তা থেকে। আমাদের গাড়িটা ওখান থেকে নামিয়েছিল, আর এই আরেকটা রাস্তা যেখান থেকে নেমে ওই যে মেন রোড দেখতে পাচ্ছ, ওই মেন রোডে যেতে চাচ্ছি। আর এটা হচ্ছে জু এর ওপরটা, এই যে জু। ঠিক আছে, চলো ভেতরটা গিয়ে দেখাচ্ছি। এখানে অনেক দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। বাট আমার যতটা ওপিনিয়ন, তোমরা দার্জিলিংয়ে আসলে চকবাজার থেকে করবে, রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু পাবে। আর এই হচ্ছে জিওর সামনে একটা মার্কেট, ছোট। চলো এবার বাকিটা জিওর ভেতরে গিয়ে কথা বলছি। দেখেছো, পায়রা মানে পাখি এমন একটা জিনিস যেটা সব জায়গায় সব সময় পায়। পায়রাকে আমি সব জায়গাতেই দেখতে পাই। আমরা এখন যাচ্ছি জিওর মধ্যে, তাই তো? জিও যাচ্ছি তো। আমি তো কলকাতায় জু দেখেছি, দার্জিলিং এর জুটা কেমন? হ্যাঁ, এটা ঠিক। এক্সপেরিয়েন্স। আমি আগে কখনো আসিনি, দেখা যাক। আমি দেখবো, সাথে আপনাদেরও দেখাবো কি হতে চলেছে এখানে। কি যে চলো মানে অ্যানিমেল আছে। চলো অত দেখি যেখানে কি কি কলকাতা থেকে বেটার পাওয়া যায়। চলো, দেখতে পাচ্ছ আমরা এখন আছি দার্জিলিং জু এর সামনে। সো আসো, টিকিটটা কাটি। কত করে টিকিটটা নেয় তোমাদেরকে বলছি, ততক্ষণে আসো। দেখতে পাচ্ছ এখানে সবকিছু আছে। হচ্ছে দুজনের টিকিট, দেখতে পাচ্ছ পার পার্সন 110 টাকা করে, 220 টাকা আমাদের নিয়েছে। চলো আমরা এন্ট্রি করি। এটা পুরোটা ম্যাপ আছে, তোমরা এই ম্যাপটা ফলো করবে, তাহলে তোমাদের সবকিছু বুঝে চলে যাবে। চলো আমি একটু দেখে নিই ম্যাপে কোথায় কি আছে, ঠিক আছে? এখানে তোমরা ড্রেস ভাড়া পাইতে পারো, এই যে এইটা নেপালি যে ড্রেসগুলো হয়, এই যে, ঠিক আছে? Then এই হচ্ছে ভিউ। যত ভেতরে যাবে তত বেশি ভিউ জুটা আসবে। দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা এরিয়া নেই। যেহেতু পাহাড়ি রাস্তা, আমাদের একটু এই দেখো, কষ্টই মানুষের হচ্ছিল মতো উপরের দিকে উঠতে। চলো সেলফি নিচ্ছে, দেখো। তারপরে আমরা দেখতে পাচ্ছ? পুরো ভিউটা তোমাদের নাইস। ঘুরে দেখাবো, শেয়ার করব। ওয়াও, ফার্স্ট আমরা দেখে ফরেস্ট। নিলাম এটা একটা বন্য হরিণ ছিল। তারপরে চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার, কত কাছ থেকে দেখতে পাচ্ছ, আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে আমরা একটু সেলফি জোনে চলে আসলাম। পাশেই দাঁড়িয়েছে মুগলি সিনেমার ফেমাস ক্যারেক্টার। দেখো এখানে বেসিক্যালি আমরা যে সময়টায় গেছিলাম ডিসেম্বর মাসে, সেই সময় মানে সব প্রাণীগুলো সব এত ঠান্ডার জন্য কেউ বাইরে বেরোতে পারছিল না, সব গুহার মধ্যে ঢুকে মানে ভিতরেই ছিল, বেরোতে পারছিল না। তো তার জন্য আমি সবগুলোকে হয়তো ক্যাপচার করতে পারিনি, যেহেতু অর্ধেক ভিতরে ছিল। তবে খুব সুন্দর এখানে বন্যপ্রাণীগুলো। সেই দেখো একটা ভ্যাস, যেটা এত ঠান্ডার কারণে বাইরে বেরোতেই পারছে না,
কুয়ার সামনেটাই দাঁড়িয়ে আছে। তবে দার্জিলিংয়ের জু অনেক বড় এরিয়া নিয়ে হতে পারে পাহাড়ি এদের রাস্তায় খুবই 15 ভালো থেকে একটা 21 বছরে পরিবেশ এরা বাঁচে, বা একটা এটাও এখানে মেনশন করা আছে। সৌন্দর্য হুম। এখানে এটা নিয়ে রয়েছে। এসেছিল কিন্তু 1850 সালে, এখানে মানে এই মানে এই অ্যানিমেল বলতে সেরকম প্রজাতিটাকে। কিছুই আমরা দেখতে এই পাচ্ছি না। ওইটাকে একটু সামনে তবে থেকে আমাদের তোমাদেরকে দেখো। কলকাতায় যে আলিপুর আসো, জুতে যে এত অ্যানিমেল আছে, এটা দেখো কত তুমি সুন্দর সচক্ষে তুমি ডিয়ার। দেখতে এটাও কিন্তু পাবে, একটা কিন্তু ধরনের এখানে ডিয়ারই। সেই মতন খুব একটা অ্যানিমেল আমরা এটা পাহাড়ি দেশের, দেখতে হ্যাঁ পাচ্ছি না। পাহাড়ি। নিতে তবে পারবে এখানে ন্যাচারাল ভিউটা খুবই অ্যানিমেল সুন্দর। শীতের আদার্স। ওয়েদার, ডিসেম্বরের ওয়েদারে খুবই ভালো লাগছিল। পাহাড়ি দেন আমরা রাস্তায় চলে আস্তে আসছি আস্তে হিমালয়া উপরের দিকে মাউন্টেন আমরা মিউজিয়াম উঠছি। ইনস্টিটিউট। এই একটা হলো ওকে, ম্যাপ, দেখে নাও। দেখা যাক এখানে কি কি এখানে জিনিস রয়েছে। একটি প্লেগ্রাউন্ড, অবশ্যই এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। আউটসাইডে প্লেগ্রাউন্ড কী কী আছে ভিতরে গেলে সেটা আলাদা তোমরা আলাদা। মানে দেখতে পাবে। চলো আমরা ভেতরের দিকে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছ যদি পার তোমরা হেড ওখান থেকে টিকিট কাটো 100 টাকা করে, আর ফরেনারদের জন্য পুরোটাই 250 টাকা হচ্ছে এই করে। যে এখানে এই আউটডোরের যে সবকিছু এই যে। পার সিটিংগুলো, হেড এই 100 আর প্লেগ্রাউন্ডের যে ফরেনারদের জন্য এগুলো 250। আছে, তবে এটা ওপেনিং হলো প্লে 3টের সময়। স্টিকগুলো লাগানো আছে, এখন এগুলো যেহেতু তোমরা 3টে বাজেনি তাই আপনাদের দেখাতে পারছি না আমরা। খেলতে পারো, যারা পুরোটাই তবে প্র্যাকটিস থাকা দরকার। এটা একটা অ্যাডভেঞ্চার তোমরা বলতে নিজেরা পারেন। ট্রাই এটা করতে গাছের উপর থেকে সবকিছু পারো করে রেখেছে, এইগুলো। যেখান থেকে সবকিছু ভাবে আপনি এনজয় করতে পারেন সবকিছু। একটা চলো আমরা ফের উপরের দিকে যাচ্ছি, দেখতে দেখতে আর কোথায় কী আছে দার্জিলিংয়ের এই জুয়ের মধ্যে। চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ। তবে এখানে সেরকমভাবে খুব একটা অ্যানিমেল আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমরা চলে আসছি এই জুয়ের মধ্যে একটা ছোট মিউজিয়াম আছে, যেখানে মানে অনেক পুরাতন ইতিহাস থেকে শুরু করে দেখতে এই পাচ্ছ, যে পাহাড়ে যারা এটা উঠছিল মিউজিয়ামের স্কেটিং, বাইরেটা। এটা সেটা সব অনেক পুরাতন জিনিস রয়েছে, যেখানে আমাদের ক্যামেরা বন্দি করতে আমরা পারি না, কারণ এখানে ক্যামেরা অ্যালাউড ছিল না। দেখো কি কিউট। তারপরে চলে এসেছি আমরা এই পাখির খাঁচার মধ্যে। এখানে নানান ধরনের পাখি রয়েছে, যেগুলো অর্ধেক আমাদের নামই জানা নেই। মানে এখানে অবশ্য হেডিং মানে নোটিশ বোর্ডে লেখা ছিল, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করছিলাম বলে আমি তোমাদের সবটা ডিটেলস দেখাতে পারছি না কী কী নাম আছে। তবে তোমরা ভিডিওর মাধ্যমে কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি, দেখো।